চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান নাম হলো হারুন রশিদ সেলিম। পরে উনি চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে আজ থেকে তুমি মাইকে আজান দিবা না, মুখে আজান দিবা, তুমি ডিডি সাহেবকে এখনই জানাই দেবা যে আসলে আজান মাইকে না হয়। এরপরে আমি আমার মসজিদে যে মালিক তাকে আমি জানাইছি, এরপরে বন্ধ হবে। তারপরে কি হয়েছে? রহমান, আমি মসজিদের ইমাম সাহেব। আমি এখানে উজু করতেছি, পাশে একটা লোক নিয়ে, তখন একটা লোক এসে বললো যে এখানে ইমাম সাহেবকে। আমি বললাম আমি। পরে চেয়ারম্যান সাহেব ডাকতেছে, পরে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম। চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান নাম হলো হারুন রশিদ সেলিম। পরে উনি চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে আজ থেকে তুমি মাইকে আজান দিবা না, মুখে আজান দিবা, তুমি ডিডি সাহেবকে এখনই জানাই দেবা যে আসলে আজান মাইকে না হয়। এরপরে আমি আমার মসজিদে যে মালিক তাকে আমি জানাইছি, এরপরে বন্ধ হবে। তারপরে কি হয়েছে? আমি আমার কমিটিতে জানাইলাম, জানানোর পরে ওনারা আসলো, উনি চলে গেলো। এরপরেই ওনারা আবার আসে, ওনারাও আসতে পরে ঝগড়া হচ্ছে। আমরা অনেক বসা ছিলাম, চেয়ারম্যান আসলো, এদিকে তাকাই। চেয়ারম্যান এসে বললো যে এদিকে মোটরসাইকেল নিয়ে থামায় ওই ইমাম সাহেবের বললো যে আমরা এরপরের থেকে মাইকে কোনো আজান দিবেন না। আর কারণটা কি? কারণটা হইলো আজান বড় মসজিদ হবো, এই আজান চলবো না, এই মসজিদে আজান চলবো না। নতুন হয়েছে মসজিদ, পঞ্জাগানা মসজিদ, এখানে জামাত হয়, এখানে উনি আজান দিতে দিব না আজানের বিরুদ্ধে। পরে ওরে জানাইতে বলছে যে আমরা মসজিদ কমিটিতে জানান। পরে ও মসজিদ কমিটির ফোন দিয়ে জানাইছে, জানানোর পরে আমরা আসছি। আসার পরে চেয়ারম্যান দলবল নিয়ে এসে অ্যাটাক করছে, মসজিদে গ্যালারি করছে, ইট দেখাইছে, আমাদের হামলা করছে। এতে কেউ আহত হয়েছে কি আপনাদের? আমার চোখের মধ্যে দাঁড়ায় আসছিলাম, বালু দিয়ে চোখের মধ্যে চেয়ারম্যান সাহেব নিজেই মারছে। কয়জন লোক? চেয়ারম্যান নিজেই মারছে, বালু দিয়ে আমার চোখের মধ্যে মারছে। আরো মুসল্লি আসলে উজু করতেছে, তাদের শরীরও লাগছে। আচ্ছা, এটার কারণটা কি? কারণটা হইলো ও চেয়ারম্যান ওরে বলে ওর কাছ থেকে অনুমতি নিয়ে এই মসজিদ মাদ্রাসা করুন না, ওর কাছ থেকে অনুমতি আমরা নিয়ে নিই। এটা ও অন্যায় করছে, এই মাদ্রাসা মসজিদ করলাম খাই। আর এখানকার হলো সাধারণ সম্পাদক এই মসজিদের। এখানে আসার পরে আমি জানি এখানে আমার চাচারা এখানে সভাপতি। এখানে আসার সময় গন্ডগোল হয়েছে, আমার বাবা উপরে ছিল ইসলামী ফাউন্ডেশন, ওনার গায়ে হাত তুলছে। তোলার পরে এখানে মসজিদ ভাঙ্গাভাঙ্গি করছে। ওনারা এনে আজান দিতে দিবে না, বড় মসজিদে আজান দিতে হবে, এনে আজান দেওয়া যাবে না। কেন আজান দেওয়া যাবে না? ওটা বলে ওর অনুমতি লাগবে। উনি হলো পুরা কাফির। আমি এই মসজিদে হইতেছে না কেন, পুরা কাফের গিয়ে করছে এবং আমাদের লোকজনের না, আমার বাবার গায়ে হাত তুলছে। এটা আমি কি বলবো, আর এটার সুষ্ঠু বিচার চাই আমি। তখন এই যে ওইখানে একটা ক্লাব তৈরি করে দেয়, তখন ওই সমস্ত পোলাপান এখন সবাই চাকরি করে। যাওয়ার পরে এইটা যখন আমরা এই ক্যাম্পাসটাকে যখন একটা হাফিজি মাদ্রাসা আর এটা করার জন্য গ্রামের সবাইকে আমরা জানাইলাম, একদিন নেই একাধিকবার মসজিদের এটা কথা হয়েছে যে এখানে যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা পড়ে রয়েছে, বাজারের মানুষ ফিল্ডের মধ্যে নামাজ পড়ে, তার সাথে বরং এখানে একটা হাফিজি মাদ্রাসার সাথে যদি একটা নামাজ ঘর হয় তাহলে বাজারের মানুষ নামাজ পড়তে পারবে। 2.5 মাসের মধ্যে আমরা এটাকে আমাদের পারিবারিকভাবে কেউ যদি সমাজের যে বলবো না তা না, একেবারে নিম্ন শ্রেণীর 2-4 জন যদি উদ্বোধন করলাম, কেউ 200 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা দিছে। আমি আমার ছোট ভাইদের বলছি যে এই গ্রামের যদি কেউ সোয়াব খোলা আমাদের দরকার না, সবারই দরকার। কেউ যদি 10 টাকাও দেয় তোরা নিবি, কিন্তু কারোর কাছে কোনো চাওয়া চাই নেই। কেউ যদি ইচ্ছা করে আমি দেওয়ার পরে আমরা এটা যেদিন উদ্বোধন করলাম, ওই দিন আমি মসজিদে বললাম যে কালকে আমরা এটা উদ্বোধন করবো, আপনারা সবাই যাবেন। পরে অনেকেই ছিল, এই যে নৌকা যারা আছে ওরা অনেকেই ছিল, আসলো আমানুল্লাহ কাসিম হিসাবে আমরা নামাজ পড়াইলাম। পড়ানোর পর আমি ইমাম সাহেবের ঘোষণা দিয়ে গেলাম, যেহেতু আমাদের একটা মসজিদ আছে, তো ওরা সবসময় ওই মসজিদে আজান হওয়ার পরে তারপরে তোরা আজান দিবি, ওইটা আজান হয়ে যাবো তারপরে তোরা আজান দিবি। আজান দেওয়ার পরে লোকজন এখানে মোটামুটি কোনো দিন আসর আর মাগরিব ফিল আপ হয়ে যায়, কারণ বাজারের লোকজন থাকে। আর এই মসজিদ এই নামাজ ঘন্টা করার কারণে নামাজি যারা কোনোদিনই নামাজ পড়ে নাই, এরকম 25 থেকে 30% লোক নামাজি হয়ে গেছে। আচ্ছা, চেয়ারম্যান তাতে আপনার 2টা মসজিদ হলো, এখানে বাজার চেয়ারম্যান কেন? এই হঠাৎ করে এই ক্লাবটা আবার জাগ্রত করার জন্য তারা পোলাপানের টিন বাঁধতেছে, হ্যাঁ। তারপরে একদিন হঠাৎ করে ঈদ গাছিত আছে,
তারপরে আমি 2-4 জনের ডাক দিতে বললাম তোদেরকে একটু বুঝাও, কারণ ওই জায়গাটা যেহেতু স্কুলের ক্লাবঘর ভাঙ্গার ক্ষমতা আমার নেই, স্কুলের পরিবেশ ঠিক রাখার জন্য হেডমাস্টার দায়ী, 2 স্কুলের হেডমাস্টার বুঝবে যে তার এখানে এই ক্লাবঘর থাকলে সুবিধা হবে কিনা, এবং যারা এই ক্লাবঘর তৈরি করার জন্য আসছে এরা কেউ ছাত্র না, এরা হলো তার পাশা গুন্ডা, তার সাথে সবসময় থাকে। কার পাশা কোনটা? চেয়ারম্যানের, ওর পাশেই থাকে সবসময়। তো পরে যাই হোক, কালকে আমি আইসে ছেড়ে দেখলাম যে আবার করতেছে, বললাম যে তোমরা করো, আমার কোনো আপত্তি নেই, তবে ওই ঘরের পানি আর এই ওয়ালের উপরে যে তোমরা ওয়াল তুলছো ওয়ালটা সরাই ফেলো, ওই ঘরের পানি যেন কবরের উপরে না পড়ে, এটা একটা সেন্সিটিভ বিষয়। আমার বাবার কবরের উপর আরেকজনের ঘরের পানি পড়বে, এটা ক্লাবের ঘর, আর ক্লাব কোনোদিনই মসজিদের সমসাময়িক হতে পারে না। ক্লাব হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে উচ্চতর জায়গা হলো মসজিদ, ওইটাকে এস্টাবলিশ করার জন্য সে ওইটা করে লাগছে। কালকে আমি বললাম যে ওরা যে গাছিতে আছে সিমেন্ট কাটা করবে, পরে দেখ জানলাম যে আমাদের এই ব্লকের মেম্বারশিপ সিমেন্ট দিছে। 31শে মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংগঠিত হয়েছে এবং আজকের যারা এই আমার বিবাদী আব্দুর রাজ্জাক বাবলু যে নির্বাচনে আমাকে মানে পরাজিত করার জন্য আজিজের সঙ্গে, আজিজ হলো তার আপন খাবু, সে আমার গ্রামের ছেলে হয়েও সে আমার বিপক্ষে অবস্থান নিছিল আমাকে পরাজিত করার জন্য। তো পরাজিত করতে পারে নাই, আমি বিপুল ভোটের ব্যবধানে ইতলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এরপরে থেকেই এই আব্দুল আইজের এই দোসর আব্দুর রাজ্জাক বাবলু এবং তার ভাইয়েরা বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি এবং বিভিন্নভাবে আমাকে সমস্যায় ফেলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আসতেছে। আজকের এই যে ঘটনা, আজকের এই ঘটনার সম্বন্ধে শুধু ছোট্ট একটু মানে ধারণা আপনাদেরকে দিব, সেটি হলো যে 30 বছর আগের এই পাবই ঐতিহ্যবাহী একটা ক্লাব, যে ক্লাব তাদের গুরুস্থানের ওয়াল হওয়ার আগে এই ক্লাবের ঘর মানে সম্পন্ন হয়েছিল। সেই ঘর তারা আজকে গায়ের জোরে তারা মানে সন্ত্রাসীদেরকে নিয়ে তার ভাই সাইড এবং আব্দুর রাজ্জাক বাবলুর হুকুমে এই ক্লাব ঘরের টিন, ক্লাব ঘরের ওয়াল সব ভাঙিয়ে চলে ফেলছে। এই বিষয়টা ক্লাবের ছাত্র ঐক্য পরিষদের যখন এরা আমাকে অভিযোগ দিল যে আমাদের দীর্ঘদিনের ক্লাব তারা ভেঙে ফেলছে, আমি এই বিষয়টাই আমি আব্দুর রাজ্জাক বাবলুকে প্রতিবাদ করে বলছি যে এই ছাত্রদের ক্লাব 3 বছর আগের ক্লাব, এটার সঙ্গে তোমার কি শত্রুতা? তুমি তো শত্রুতা আমার সঙ্গে করে আসতেছো। তো এরা এটাকে তাড়াতাড়ি সে মোবাইলটা কেটে দিচ্ছে, কেটে দিয়ে তারা সংগঠিত হয়েছে, লাঠি সোটা এবং রামদা ফালা নিয়ে তারা রেডি ছিল। এটা আমি জানি না, আমি ছিলাম আমার ফিশারিতে, আমার ফিশারি থেকে আমি যখন বাজারের ভিতর দিয়ে আসতেছি তার অতর্কিতে আমার উপরে হামলা চালাইছে, আমার উপরে হামলা চালাইছে এবং হামলা চালায় তারা একটা শাবলের আমাকে মানে মৃত্যু নিশ্চিত করার জন্য শাবল দিয়ে একটা পার মারছিল, শাবলটা আমি ধরছি, সেই শাবলটা যায় আমার হাতের এক জায়গায় যায় হাত কেটে গেছে, শাবলটা ধরছি এবং একটা লাঠি দিয়ে বাড়ি দিছিল, সে লাঠিও ধরছি। ইতিমধ্যে গ্রামবাসী 200-300 গ্রামবাসী জমা হওয়ার পরে তারা দৌড়ায় মসজিদের ভিতরে চলে যায়। তারা যে মসজিদ নিয়ে কথা বলছে, সেই মসজিদ সম্বন্ধে আমি এটুকুই বলবো যে পাবই গ্রামে 200 বছর আগের পুরনো একটা মসজিদ আছে এবং দীর্ঘদিনের এই সমাজের সম্প্রীতি আছে। এই সম্প্রীতি মসজিদকে মানে এই সম্প্রীতি নষ্ট করে তারা নিজেদের অর্থায়নে নিজেদের অর্থায়নে তারা এখানে পাবই বাজারে একটা মসজিদ করছে। এই মসজিদ নিয়ে আমাদের কোনো সে নেই, আমাদের কোনো কিছু নাই, মসজিদ নিয়ে আমাদের কোনো ধরনের জিজ্ঞাসা নাই, কারণ যে মসজিদ আছে সেই মসজিদের কমিটিও আমরা না, আমার পরিবারের কেউ, আমরা 4 ভাই 3 ভাই থাকি হলো ঢাকা, আমি একাই তিনতলার চেয়ারম্যান হিসেবে এলাকায় থাকি। আমি এক এক সময় এক এক জায়গায় আমি নামাজ পড়ি, অতএব আমার মসজিদেও আমি নামাজ পড়তে পারি না, আর ওই মসজিদের সভাপতি আমরা না, আমরা কোনো সদস্যও না, অতএব মসজিদ নিয়ে আমাদের কোনো আজকের ঘটনা নাই, আজকের ঘটনা কি? আজকের ঘটনা তো আমি যে কথাটা বললাম একটু আগে, মসজিদের ইমাম সাহেব যে একটা অভিযোগ তুলে সেটা হলো যে আপনি ইমাম সাহেবকে বলছেন যে আজকে থেকে না, এগুলো সব ভুয়া ভুয়া ভুয়া, তারা এই বানোয়াট মিথ্যা কথা বলছে। কারণ ওই ইমামকে আমার বলার মানে দরকারটা কি? কারণ ইমামকে বলার আগে তো এই আমাদের ওই মসজিদের যে কমিটি আছে, সভাপতি আছে, সে না ডাকবে, আমি ডাকবো কেন? আমার তো ডাকার কোনো এখানে কোনো কারণ নাই, মসজিদে কোনো ঘটনাই নেই। আপনারা প্রত্যক্ষদর্শী, আপনারা যাই দেখেন যে 30 বছর আগের ক্লাব, টিনের চাল ভেঙে ফেলছে, ওয়ালের ইট ভেঙে ফেলছে, এগুলো সব ভেঙে ফেলছে। আপনার তো সরজমিনে
যায় দেখে, হ্যাঁ, তারপরে সঠিক বস্তুনিষ্ঠ যে এই মানে এই সংবাদ, সেই সংবাদ আপনারা পরিবেশন করবেন। এবং আপনাদের এই সংবাদের মাধ্যমে আপনাদের কাছে দাবি হলো যে এরা যে এলাকায় একটা মানে অস্থিরতা তৈরি করছে, এলাকায় একটা মারমুখী অবস্থা তৈরি করছে, এবং সেই পাতালিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে আমাদের এলাকাবাসীকে নাস্তানুদ করতেছে। এমনকি আজকে আমার চেয়ারম্যানের সামনেও তারা হামলা চালাইছে। এটা নির্বাচনে হেরে যায় তারপরের দিন থেকেই তারা এই কাজগুলা করতেছে। আপনাদের মাধ্যমে এটার সুষ্ঠু বিচার আমি দাবি করতেছি।